শূন্য থেকে শিখরে পার্ট ১ হার না মানা এক ছেলের শুরু। রাহুলের বয়স তখন মাত্র ১৮। ছোট্ট এক গ্রামে তার জন্ম, যেখানে স্বপ্ন দেখাকে মানুষ বিলাসিতা মনে করত। চারদিকে শুধু দারিদ্র্য, অভাব আর এতে কিছু হবে না, এই কথাগুলোই ছিল প্রতিদিনের সঙ্গী। রাহুলের বাবা ছিলেন একজন দিনমজুর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেও যা আয় হতো তা দিয়ে কোনো রকমে সংসার চলত। মা বাড়িতে অন্যের কাপড় ধুয়ে কিছু টাকা আনতেন, তবুও মাসের শেষে ধার করতেই হতো। রাহুল ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিল, কিন্তু ভালো হওয়া আর সুযোগ পাওয়া এই দুটো যে এক জিনিস নয়, সেটা সে খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিল। স্কুলে যখন শিক্ষকেরা জিজ্ঞেস করতেন, রাহুল, বড় হয়ে কে কী হতে চাও? সবাই বলতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার। রাহুল চুপ করে থাকত, কারণ সে জানত তার স্বপ্ন বললে সবাই হাসবে। একদিন সাহস করে সে বলেছিল, আমি বড় হয়ে নিজের কিছু করতে চাই। শিক্ষক মুচকি হেসে বলেছিলেন, আগে পাশ কর, তারপর স্বপ্ন দেখিস। এই কথাটা রাহুলের মনে গেঁথে গিয়েছিল। বাস্তবতার প্রথম আঘাত। দশম শ্রেণী পাশ করার পরই তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম। কলেজে ভর্তি হওয়ার টাকা নেই, বাড়িতে তখন চরম অভাব। বাবা একদিন রাতে বললেন, রাহুল, পড়াশোনা অনেক হয়েছে, এবার কাজে লাগ। এই কথাটা শুনে রাহুল কিছু বলল না, শুধু মাথা নিচু করে রইল। সেদিন রাতে সে ঘুমোতে পারেনি, চোখের সামনে শুধু অন্ধকার। পরের দিন সে স্থানীয় এক দোকানে কাজ শুরু করল। সকাল ৮টা থেকে রাত ১০টা, মাসে মাত্র ৩,০০০ টাকা। দোকানে কাজ করতে করতে সে দেখত শহর থেকে আসা ছেলেরা মোবাইলে কী সব দেখে, কথা বলে। কেউ কেউ আবার অনলাইনে কাজের কথা বলত, কেউ আবার নিজের ব্যবসার স্বপ্ন দেখত। রাহুল চুপচাপ শুনত। একদিন দোকানের মালিক বলল, এত ভাবিস কেন, কাজ কর, টাকা নে, বাড়ি যা। কিন্তু রাহুলের মাথার ভেতর তখন অন্য যুদ্ধ চলছিল, ভেতরের আগুন। রাত হলে সে পুরনো একটা মোবাইল নিয়ে বসত। ইন্টারনেট খুব ধীর, তবুও সে চেষ্টা করত। ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখত, সফল মানুষের গল্প পড়ত। একদিন সে শুনল এক বক্তা বলছে, তোমার পরিস্থিতি তোমার ভবিষ্যৎ ঠিক করে না, তোমার সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ বদলায়। এই লাইনটা যেন বজ্রপাতের মতো আঘাত করল। সেই রাতে রাহুল নিজের সঙ্গে কথা বলল, আমি কি সারা জীবন দোকানে কাজ করেই শেষ হয়ে যাব? না, আমি নিজেকে বদলাব। কিন্তু প্রশ্ন ছিল কিভাবে? ছোট শুরু, বড় স্বপ্ন। পরের দিন থেকে সে প্রতিদিন ১ ঘন্টা আগে উঠে পড়তে শুরু করল। কাজের আগে পড়াশোনা, ইংরেজি শেখা, সাধারণ জ্ঞান, অনলাইনে ফ্রি কোর্স। লোকেরা হাসত, এত পড়াশোনা করে কি হবে, তুই তো দোকানদারি থাকবি। রাহুল কিছু বলত না, সে জানত যারা হাসে তারা কখনো স্বপ্ন দেখে না। কিছুদিন পর দোকানের মালিক বিরক্ত হয়ে বলল, তুই কাজে মন দিস না, বই নিয়ে বসে থাকিস। একদিন তাকে চাকরি থেকে বের করে দেওয়া হলো। সেদিন রাহুল রাস্তায় বসে অনেকক্ষণ কাঁদল, মনে হলো সব শেষ। কিন্তু ঠিক তখনই তার মনে পড়ল সেই লাইনটা, তোমার সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ বদলায়। সে চোখ মুছল, উঠে দাঁড়াল। আমি হার মানব না। সেদিনই সে সিদ্ধান্ত নিল, যত কষ্টই হোক সে নিজেকে গড়েই তুলবে।